গরুর মাংস অন্যরকম রান্না। অন্যরকম রান্না কেন বলছি জানেন? এই যে প্রথমে রসুন, পেঁয়াজ, গরম মশলা এগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা অবধি এখানে অপেক্ষা করব। আমি সরষের তেল দিয়েছি। সরষের তেলটা দিয়ে গরুর মাংসটা দিয়ে রান্না করলে এর টেস্টটাই অন্যরকম আসে। কারণ আপনারা ট্রাই করে দেখবেন। এই যে মশলা, শুকনো মরিচটা আমি আনাম এটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সবগুলো একসঙ্গে দিয়ে মশলাটা আমি পানি দিয়ে কষিয়ে নিব। তো এই যে আনাম যে শুকনো মরিচটা দিয়েছি না, এইটার স্বাদই অন্যরকম। আর এই যে রসুন দিয়েছি আনাম। তো এভাবে যদি রান্না করা হয় তো মাংসের টেস্টটা আসলেই চেঞ্জ হয়ে যায়। আপনি সাধারণভাবে রান্না করবেন শুধু গুঁড়া মরিচ দিয়ে, ওটার টেস্ট আসবে আলাদা। আর আপনি যখন শুকনো মরিচ দেবেন আনাম আর রসুন দিবেন, এই মাংসটার টেস্ট আলাদা হয়ে যাবে। তো মাংসটা এভাবে করে কষিয়ে নিলাম, একটু একটু পানি দিয়ে কষিয়ে নিই। তারপর আমি এই যে এখন ঝোল দিয়ে দিব। গরুর মাংসটা না অনেকটা সময় নিয়ে রান্না করলে মাংসের স্বাদটা একটু বেশি হয়। তো ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা শুকিয়ে গেছে প্রায়, আর একটু দিব ঝোল। দিলে আমার এখন শেষ, আর আমি দিতে হবে না। জিরা ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ জিরা ফাঁকি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। তো এই তো প্রায় আমার মাংসটা হয়ে গেছে। দেখেন কতটা